মানে আপা যদি বলেছে জামাত গীতা পাঠ করে, মানে এটি এক ধরনের গুজব, এটি ওনাকে বলতে হবে কোথায় আমরা গীতা পাঠ করেছি। কথা বলেন, কোথায় হয়েছে বলছেন, কোন নেতা করেছেন? আমি বললাম যে এটা আমি লিখে নিয়ে আসি নাই, এটা আমি এই জায়গাটা, কিন্তু এটা একদম ভিডিওতে এতবার প্রচারিত হয়েছে যে বলার মতো না। কাজের সাথে জামাত এটা আপনি যখন বলবেন মানুষ আপনাকে ধিক্কার দিবে। হ্যাঁ, মানুষে মূল্যায়ন করবে। উনি বলেছেন যে সাদা পাথর, প্রমাণ হবে পত্রিকা ইতিমধ্যে জামাত প্রতিবাদ দিয়েছে, সাদা বল জামাত সম্পৃক্ত না। নীলফামারীতে আমাদের দখল করার দোকান ছিল, সেই দোকান আমি উদ্ধার করতে গিয়েছি, পত্রিকা বলছে আমরা নাকি দখল করতে গিয়েছি। এটাও পরে পত্রিকা এসেছে, জামাত সেখানে প্রতিবাদ জানিয়েছে, না এটা দখল না, বরং যাদের দোকান তারা সেখানে পুনরুদ্ধার করতে গিয়েছেন। এই যে কথাগুলো আছে, ওনারা প্রথম দিকটাকে দেখেন গুরুত্ব সহ, এরপরে যদি আরও নিউজ আসে, আরও যে স্টেটমেন্টগুলো আসে, সেগুলো আর সামনে নিয়ে আসে না। কারণ হচ্ছে কী করবেন এখন, কারণ জামাতকে তো গায়েল করতে হবে, যদি গায়েল করা নাই যায় বহু গুজব চলছে ওনাদের, এবং গুজব দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে ফেলে, পরে যখন সত্যটা আসে ওটা ওনারা মাথায় নিচ্ছেন না, বলার চেষ্টা করেন না। একটা লাইন একটু বলতে চাই, আমাকে একটু বলার সুযোগ দিন। চট্টগ্রামের যে এম সেন হলের পূজা মণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের ইসলামী সঙ্গীত বিতর্ক না মুছতেই এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় গীতা পাঠ করে ভাইরাল হয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। বৃহস্পতিবার 10 অক্টোবর রাত 10টার দিকে ঝিনাইদহের কুটচাঁদপুর উপজেলার বাজেমানদাহ হাতিরতলা, এটা আরেকটা, একটা দুইটা না, ওখানের প্রেক্ষাপটটা ছিল জামাত। উনি সেখানে গিয়েছেন এবং উনি সেখানে বলেছেন আমরা দেখেছি কিছুটা অংশ, এবং এখন আপনি বলতেছেন দেখছেন এই হলো জামাত। উনি তার প্রতিবাদটা দিয়েছেন, সেখানে অবস্থাটা বলেছেন, এবং জামাত তার থেকে তার মতামত চেয়েছে কেন সে কাজটা করেছেন। কিন্তু আপনি বলছিলেন যে তার সব অভিযোগ গুজব। ঘটনাকে যে গীতা পাঠ করেছেন, উনি বুঝেছেন, উনি সেখানে কি পাঠ করেছেন, সেখানে উনি একটা অবস্থান সেখানে ব্যক্ত করেছেন তার জায়গা থেকে। মানুষ তো করতে পারে, কিন্তু এই কাজটাকে জামাত কখনো প্রমোট করে না, জামাত কখনো সমর্থন করে না, এবং তার জায়গা থেকে জামাত অত্যন্ত দৃঢ়ভাবে ব্যাখ্যা চেয়েছে উনি কেন ভিডিও দেখাতে করেছেন। আপনি যদি চান উনি যে করেছে কি কি আমি ভিডিও দেখাতে পারি। আমাদের আপা আলোচনাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছেন। আমি যেটা বলি, আমি কেন বলবো, বারবার করে বলতেছি, ওনারা বলছেন, আমরা ইদানিংকালে খেয়াল করেছি যে জামাত ইসলামী যখন পজিটিভ কাজ করা এগিয়ে যাচ্ছে, তখনই এটা ভিন্ন ভিন্ন দিককে নিয়ে এসে আলোচনা ভিন্ন দিকে নেওয়া। আজকে আমরা আলোচনা ছিলাম কোথায়, জুলাই সনদ নিয়ে, আমরা এখন চলে গেলাম বহু দূরে। তার মানে হচ্ছে সবকিছুই তো আলোচনার মধ্যে, যে রাজনীতির বাইরে তো কিছু নেই। আমাদের রাজনীতিকে সুন্দর করার জন্য আমাদের সবারই দায়িত্ব আছে। আসলে যদি আমরা মনে করি আগামী রাষ্ট্রটা সুন্দর হোক, আমাদের সবাইকে সব দলের পক্ষ থেকে আমাদের কন্ট্রিবিউশন করতে হবে। দেখুন বাংলাদেশে এখন যেটা আমরা বলি, বাংলাদেশের মানুষের এখন যে জনমত, যেটি আমরা খেয়াল করেছি একদম তৃণমূল পর্যন্ত, আপনি শ্রমিক বলেন, নানা শ্রেণী পেশার মানুষ বলেন, মানুষ এবার চায়